আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে গতকাল 11ই ডিসেম্বর 2024 বাংলাদেশের বৃহত্তর ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরার বৈঠক অনুষ্ঠিত হয়। এই শুরার বৈঠকের মাধ্যমে আগামী 25 এবং 26 সেশনের জন্য 11 সদস্য বিশিষ্ট প্রেসিডিয়াম সদস্য, 15 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ ও 51 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আমেলার কমিটি গঠন সম্পন্ন হয়। আপনারা দেখেছেন যে এই কমিটির ভিতরে নতুনত্ব এসেছে, নতুন কিছু দায়িত্বশীল এসেছে যারা বিগত সেশনে কেন্দ্রীয় আমেলায় ছিলেন না। তার ভিতরে উল্লেখযোগ্য হলো সাবেক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট সাহিত্যিক, উপস্থাপক শাহ ইফতেখার তারিক। এর ভিতরে আরও একজন বিশিষ্ট ব্যক্তি গতকালকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি হলেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট আলেম, যাকে বাংলার জীবন্ত লাইব্রেরি বলা হয়, সেই ব্যক্তি মুফতি রিজাউল করিম আবরার। এই কমিটির ভিতরে আরও কয়েকজন নতুন দায়িত্বশীল অন্তর্ভুক্ত হয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য হলো ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা মনসুর আহমেদ সাকি। এই কমিটির ভিতরে আরও অন্তর্ভুক্ত হয়েছে মুফতি শামসুদ্দোহা আশরাফি। আরও অন্তর্ভুক্ত হয়েছে শহীদুল ইসলাম কবির ভাই, যিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, যার সাথে মিডিয়ার সবথেকে ভালো সম্পর্ক আমাদের সংগঠনের, যার সাথে সেই শহীদুল ইসলাম কবির ভাই। এখানে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সংগঠনের এবারে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে ইসলামী যুব আন্দোলনের বিপ্লবী সভাপতি মাওলানা মোহাম্মদ নিসার উদ্দিন। সংগ্রামী বন্ধুগণ, এই কমিটির ভিতরে আরও যারা আছে, এই নবনির্বাচিত এই কমিটি জন্য বিশাল চ্যালেঞ্জের সেশন। আগামীর বাংলাদেশ কিভাবে হবে এ বিষয়েও এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। সেজন্য বন্ধুগণ, এই কমিটির ভিতরে যারা এসেছে তাদের সম্পর্কে আপনার কার কী মত, আসলেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এনারা কতটুক ভূমিকা রাখতে পারবে, আপনারা কমেন্টস করে জানাতে পারেন। সর্বশেষ সকল বন্ধুদেরকে যারা এখনও আমার পেজে
ফলো দেননি তাদেরকে ফলো দেওয়ার অনুরোধ করছি এবং সকল বন্ধুদেরকে লাইক শেয়ার যারা করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার সাথে সবসময় থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।